৯৭৩ শূন্য পদে বিশাল একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম, এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। এই নিয়োগটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিয়োগ, যেখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেখানে অষ্টম, এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই নিয়োগের ক্রমিক নং ১ এ যেই পদটি রয়েছে সেটি হলো ৬০ লিপিকার। পাশে ডিজি লেখা রয়েছে। ডিজি অর্থ হচ্ছে জেলা জজ। জেলা জজের জন্য এখানে হচ্ছে ১ম পদটি হচ্ছে ৬০ লিপিকার। এখানে পদসংখ্যা রয়েছে ৬২ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ। সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। জেলা জজ ও অধস্তন আদালত সমূহেও এবং বিভাগীয় বিশেষ জজ, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৮৯ এর বিধি ৫ এ বর্ণিত যোগ্যতা। এর পরের পদটি হচ্ছে স্টেনোগ্রাফার, সিজেএম, সিএমএম। সিজেএম অর্থ হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিএমএম অর্থ হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আ স্টেনোগ্রাফার এই পদে শূন্য পদ রয়েছে ২০ টি এবং যোগ্যতা লাগবে আবেদনের জন্য খুব স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গঠিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডিজে অর্থাৎ জেলা জজের জন্য। পদসংখ্যা ১৭৩ টি। আবেদনের আরেকটি পদ রয়েছে স্টেনো টাইপিস্ট বা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সিজেএম বা সিএমএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পদসংখ্যা ৭৮ টি রয়েছে। এই ২ টি পদের শিক্ষাগত যোগ্যতা সেম। এখানে আবেদনের জন্য যোগ্যতা রাখবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এবং তফসিল ২ ও ৩ অনুযায়ী গঠিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পার্টটি হচ্ছে বেঞ্চ সহকারী, ডিজে অর্থাৎ জেলা জজের জন্য। বেঞ্চ সহকারী আ এই পদে পদসংখ্যা রয়েছে ১১ টি এবং যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পার্টটি হচ্ছে বেঞ্চ সহকারী সিজেএম বা সিএমএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জন্য। এখানে পদসংখ্যা রয়েছে ৬৯ টি এবং যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এর পরের পার্টটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জন্য। এখানে পদসংখ্যা ১২ টি এবং যোগ্যতা লাগবে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষায় উত্তীর্ণ। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৪ অনুযায়ী গণিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পার্টটা হচ্ছে গাড়ি চালক, ডিজে অর্থাৎ জেলা জজের জন্য। এখানে গাড়ি চালক পদে ১২ টি শূন্য পদ রয়েছে এবং আরো একটি পদ রয়েছে গাড়ি চালক, যেটি হচ্ছে সিজেএম বা সিএমএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে পদসংখ্যা ৮ টি। এই গাড়ি চালক পদে আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর যেই পদগুলো রয়েছে তা হলো জারিকারক পদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জন্য। পদসংখ্যা রয়েছে ১৩০ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে জারিকারক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহায়ক,
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জন্য অফিস সহায়ক পদে শূন্য পদ রয়েছে ২৯৯টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটা হচ্ছে নিরাপত্তা প্রহরী ডিসি অর্থাৎ জেলা জজের জন্য পদসংখ্যা ২৬টি এবং অষ্টম শ্রেণী বা উহার সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী সিজেএম বা সিএমএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জন্য পদসংখ্যা ৬৮টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। বিশেষ দ্রষ্টব্য ১, ২, ৩, ৫ ও ৮ নং ক্রমিকে উল্লিখিত পদসমূহের বিপরীতে জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল সমূহের আবেদনের ক্ষেত্রে ডিসি অর্থাৎ জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের ক্ষেত্রে সিজেএম বা সিএমএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপশন সিলেক্ট করতে হবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনকারীর বয়স ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। আর এই নিয়োগের আবেদন কবে শুরু হবে সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিচ্ছে। এই নিয়োগের আবেদন শুরু হয়েছে ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকায় এবং আবেদন শেষ হবে ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। যেহেতু আর কিছুদিন পরে আবেদন শেষ হতে যাচ্ছে ৪ জুন ২০২৬, যারা এখন পর্যন্ত আবেদন করেনি আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নিন। এখানে bjsccr.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যেই পদে আবেদন করতে পারবেন সেই পদে আবেদন করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আবেদন ফি হচ্ছে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳১০০, টেলিটকের সার্ভিসেস ৳১২, মোট ৳১১২ ও ৬ থেকে ৮ নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি ৳৫০, টেলিটকের সার্ভিসেস ৳৬, মোট ৳৫৬ এবং সকল গ্রেডের পদেই অনগ্রসর শ্রেণীর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৳৫৬। অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই আবেদন করার পরপরই আপনারা আবেদন ফিটি জমা দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।